মাত্র ১ চামচ প্যারাসিটামলেই কেড়ে নিল আমার মেয়ের জীবন। আমি মা হয়ে আমার মেয়েকে মেরে ফেললাম। আমার মতন এমন ভুল দয়া করে কোনো মা করবেন না। রাত তখন ২টা বাজে। আমার মেয়ের ভীষণ জ্বর। ওর বাবা থাকে শহরে চাকরির জন্য, আর আমি থাকি গ্রামে আমার শ্বশুর শাশুড়ির সাথে। শ্বশুর শাশুড়ির কথাই আমাদের সংসারের শেষ কথা। এত রাতে আমার মেয়ে ভীষণ কাঁদছিল আর জ্বরের ঘোরে ছটফট করছিল। আমার শাশুড়ি এসে বলল, কি ব্যাপার, মেয়েকে খেতে দাও না নাকি? এত কান্নাকাটি করলে ঘরের মানুষ আর ঘুমাবে কিভাবে? আমি বললাম, দেখুন মা, মেয়েটার গা জ্বরে পুড়ে যাচ্ছে। শাশুড়ি বলল, এরকম জ্বর মাঝে মধ্যে আসে, এখন আবহাওয়া পাল্টাচ্ছে তো, ওষুধ নাই ঘরে, জ্বরের ওষুধ থাকলে খাইয়ে দাও। আমি বললাম, আছে মা, কিন্তু অনেক আগের ওষুধ, আর ওষুধ না হয় না খাইয়ে আর কতটুকু খাওয়াতে হবে আমি তো জানি না। কালকের দরকার হয় ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তারপরে খাওয়াবো। শাশুড়ি বলল, তোমরা একটু বেশিই বোঝো, এখন একটু ওষুধ খাওয়াই দাও ১ চামচ, সকালবেলায় ভালো হয়ে যাবে। আমি তাদের কথার উপরে আর কিছুই বলতে পারলাম না। বাসায় যে ওষুধ নিয়ে আসা ছিল সেটা থেকেই ১ চামচ খাওয়াইয়ে দিলাম। খুব কান্নাকাটি করছিল, ওষুধ খেতেই চাচ্ছিল না মেয়েটা। জোরপূর্বক ওষুধ খাওয়ানোর কিছুক্ষণ পরে কান্না করতে করতে একদম চুপ হয়ে যায়। আমি তাড়াতাড়ি করে আমার শাশুড়িকে বললাম, মা দেখুন, আমার মেয়েটা একদমই কান্না বন্ধ করে দিয়েছে, ও একদম ঘুমায় গেছে, চলুন ওকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আমি আর চুপচাপ বসে থাকতে পারছি না। আমার শাশুড়ি বলল, তুমি চুপ করো, ও তো কান্না করছিল, ওর এখনই না আমি ঘুম পাড়িয়ে দিলাম। আমি বললাম কি, হ্যাঁ মা, একবারেই আপনি ঘুম পাড়িয়ে দিলেন। এই কথা বলতে বলতে আমি আবার মাঝে আমার স্বামীর কাছেও ফোন দিচ্ছি, চোখ দিয়ে অঝরে পানি ঝরছে আমার। এইদিকে আমার শ্বশুর এসে বলছে, বাড়ির বউয়ের অত উঁচু করে কথা বলার কি আছে, চুপচাপ বসে থাকো, সকালবেলায় ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি কোনো কিছুতেই মানতে পারছিলাম না, অঝরে কাঁদছি আর স্বামীর কাছে ফোন দিচ্ছি। ফোন দিতে দিতে একটার সময় কল রিসিভ করলো। আমি সব কিছু খুলে বললাম, যতই হোক বাবা তো, তারও তো পড়ে, তাই তাড়াতাড়ি করে সে একটা গাড়ি ঠিক করলো, কিন্তু গাড়ি আসতে আসতে ৪০ মিনিট পরে আসলো। এর মধ্যে আমার মেয়ের হাত পা একদমই ঠান্ডা হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি করে আমি কারোর কথা না শুনে গাড়িতে উঠে পড়লাম এবং হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার দেখে আমার মেয়েকে ইমার্জেন্সি রুমে নিয়ে গেল এবং সেখানে যেয়ে সব কিছু দেখে আমাকে বলল, আপনার মেয়ে আর বেঁচে নেই। আমি কি বলবো, কি করব, কিচ্ছু বুঝতে পারতেছিলাম না, একদম পাগলের মতন হয়ে গেছিলাম। ডাক্তার আমাকে দেখে বলল, দাঁড়ান, চিন্তা করুন না, আমরা আরেকটু পরীক্ষা নিরীক্ষা করে নিই। আমার মেয়েকে একটু পরীক্ষা করতে নিয়ে গেল এবং পরের দিন সকালবেলায় বলল, আপনার মেয়েকে তো হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গিয়েছে। কি করেছিলেন, কি ওষুধ খাইয়েছিলেন? তখন আমি সব কিছু খুলে বললাম যে এই ওষুধ আমি খাইয়েছিলাম, জ্বরের ১ চামচ। তারা জানালো যে জ্বরের ওষুধ জোরপূর্বক কান্নার ভিতরে খাওয়ানোর জন্য তার ফুসফুসের ভিতরে যে ওষুধটা আটকে যায়, আর ১১ মাসের বাচ্চাকে হাফ চামচ ওষুধের বদলে আপনারা খাইয়েছেন ১ চামচ। অতিরিক্ত মাত্রায় ওষুধ খাওয়ানো হয়ে গেছে, এর জন্য বাচ্চার মৃত্যু হয়েছে। আমি একদম পাগলের মতন হয়ে গিয়েছিলাম, কিছুই বুঝতে পারতেছিলাম না কি করব। আমার মেয়েটা আর নেই, এটা আমি মানতেই পারতেছিলাম না। কিছুদিন তো আমি বেহুশ ছিলাম। জ্ঞান ফেরার পরে আমাকে আর কেউ মা বলে ডাকে না। কোলহারা একজন মায়ের যে কতটা কষ্ট কি করে বুঝাবো আমি সবাইকে। আমার মতো এমন ভুল যেন কেউ কখনোই করবেন না। ভুলবশত ওষুধ খাওয়ানোর ফলে আমার মেয়েটা আজ মারা গেল। আমি যদি ডাক্তারের কাছে নিয়ে যেয়ে ঠিক মতন নিয়ম অনুযায়ী ওষুধ খাওয়াতাম তাহলে আজকে আর এমন হতো না। আর এই স্টোরিটা একটা আপুর বাস্তব জীবনের ঘটনা। আসলে আমাদের কারোরই কিন্তু এভাবে বাচ্চাদের উল্টোপাল্টা ওষুধ খাওয়ানো ঠিক না। আর বাচ্চাদের কিন্তু কান্নার ভিতরে ওষুধ দিলে তাদের ফুসফুসে অথবা শ্বাসনালীতে আটকে যেতে পারে, সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন।